আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা ভালো লাগে না? খুব ঝুমসি হবে সাজেন কিভাবে জি ভাই? হ্যাঁ, মাইকে। আহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো নাকি? দেখি কেমন ভালো আছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আছেন মোটামুটি, চার্জ আছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সবাই কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। গমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ সম্মানিত সভাপতি আমার সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ শওকত আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, আমার সামনে উপবিষ্ট মুরব্বী কেরাম, সমাবেশী যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার সম্মানিত মা ও বোনেরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তো কারা কারা বেজার হাত তুলে দেখেন তো দেখি। 1 2 3 4। মানে বেজার না, বেজার না, আসলে ঝোঁক বেশি, ঠিক কিনা বলেন? মানে এত ঝোঁক যে ওর ওপরে এখন 62-র উপরে মামলা, তাও বলছে চট করে ঢুকে যাবো, ঠিক কিনা বলেন? মানে ঝোঁক কাটে না তো। আপনারা তো ওরকম না, না কোনটা? আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্য খুশি। আওয়াজ দিতে হবে বেশি, প্রশংসা আদায় করব কার? আর একটু জোরে বলেন কার? এই জন্য জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
সেই বিশ্ব রাসূলের শানে আমরা দুরূদ ও তাসলিমা পেশ করি। আমাদের মহান নেতা, বিশ্বজাহানের নেতা, সমস্ত নবীদের নেতা, প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শ্রবণ করার, উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করেছেন কত বছর ধরে বলেন তো? কত বছর ধরে? 63 বছর। কত বছর? 63 বছর। আল্লাহর নবীর বয়স যখন 25, তখন আল্লাহর নবী করলেন বিবাহ। যাকে বিবাহ করলেন তার বয়স হলো 40। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর বয়স যখন 25 আর বিবাহ করার সময় যিনাকে বিয়ে করলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বয়স হলো কত? 40। তাহলে ব্যবধান হলো কত বছর? 15 বছর। এরপরে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার আবার একটা ব্যবধান দেখেন, বিশ্বনবীর বিবাহের আবার 15 বছরের একটা গ্যাপ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছর বয়সে। গারে সুর পর্বতে বিশ্বনবী কোরআনুল ধ্যানমগ্ন অবস্থায় অবস্থায় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। একসাথে 30 পারা কোরআন না কয়টা আয়াত কি জানেন না নাকি? 5টি আয়াত। একসাথে গোটা কোরআন নাজিল করেন নাই। লাউহে মাহফুজে একসাথে কোরআন নাজিল হয়েছে, কিন্তু বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম কয়টি আয়াত? কথা বলেন কয়টি? 5টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কয়টি আয়াত? তাহলে সর্বপ্রথম জাতে কারিমা নাজিল হলো, সাতে কারিমা আল্লাহ পাক সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এটা বিশ্ব নবীর উপরে যখন নাজিল হয়, তখন হযরতে জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন, নবীজি গো, আপনি পড়েন ইকরা, পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আচ্ছা বলেন তো, সেটা কি শুধু নবীর জন্য না তাম পৃথিবীর মানুষের জন্য? শুধু নবীর জন্য না আমাদের জন্য? জি, আমাদের জন্য না? তাহলে দেখেন, সর্বপ্রথম পৃথিবীতে এই বেশি নাড়ানাড়ি করে হঠাৎ তো তুমি ওখান থেকে একটা কিছু নাড়তে হবে না। কারণ হলো, শুনেন, মোটরসাইকেলের ওই যে ইয়ার সাথে প্লাগের সাথে যদি তারের সংযোগ যদি দুর্বল থাকে, অত হাত দিলে কাজ হবে? কথা বলেন হবে? এমনিতে দুর্বল, স্টার্ট হয়ে গেছে, বাড়ি যা না, কোনটা বলছেন? অতএব মাইক, যে মাইকের মাইক তাতে হাতটা দিতে যাও না, চলছে, এখন চলুক। সাধারণ মানুষ মনে করে কি জানেন, যে বক্তৃতা জগতে মূল বিষয়ে বক্তৃতা দিবে, অসুবিধা কি আছে? শুনেন, বক্তৃতা দিতে গেলে কি যে কষ্ট হয়, এটা যারা বক্তৃতার জগতে আছে তারাই জানে। হাত দিও না বাবা, তুমি থেকে যাও, আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে তাম পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করলেন, পড়ো, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ বললেন, কি কোনো অসুবিধা আছে ভাই? তো
মনে হচ্ছে যে জানে খুব ভয় এখনো নাকি। গত বছর আমি মনকষা বিডিআর ক্যাম্পের সামনে আলোচনা করছি, তা আমি তাকবীর দিচ্ছি, তো আমাদের শিবগঞ্জ থানার এমপির ভাই পলাশ সাহেব উনি আমাকে হাত ধরে বলছে, হুজুর তাকবীর দিতে হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাকবীরটা কার ডাক? কথা বলেন কার? অরব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক বলছেন তোমার রবের নামে তাকবীর বলো। কার নামে? তা আমাদের রব কেটা? কাবির মানে বড়, আকবার মানে সবচাইতে বড়। এই পৃথিবীতে সবচাইতে বড় যিনি, তিনার নাম কি? আর একটু জোরে বলেন কি? আল্লাহ তাআলা সবচাইতে বড়, আমাদের সৃষ্টিকর্তা। তিনার নাম নিতে এই 5 আগস্টের আগে বাংলাদেশে খুব ভয় ছিল। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দিলেও দোষ, না দিলেও দোষ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, তখন সর্বপ্রথম আমাদের কান, এক কানে আজান, এক কানে একামত। তো আজানের প্রথম শব্দটা কি? আর একটু জোরে বলেন। প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। এরপরে যখন আমরা মসজিদের মাইকে 5 ওয়াক্ত নামাজে যখন মানুষকে নামাজের জন্য আহ্বান করি, আজান দিই, সেই আজানের প্রথম শব্দটা কি? এরপরে যখন আমরা নামাজ শুরু করি, তখন নামাজের প্রথম শব্দটা কি? এরপরে জানাজার নামাজে যখন যাই, তখন আমাদের প্রথম শব্দটা কি? আচ্ছা বলেন তো দেখি, জন্মের শুরুতে আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার। তো এই আল্লাহু আকবার শব্দটা এই বাংলাদেশের শতকরা 92% মুসলিম দেশের মানুষ অনেকে বরদাস্ত করতে পারত? জোরে বলেন পারত না, এখনো পারো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা শুধু নবীর জন্য নয়, এটা তামাম পৃথিবীর মানুষের জন্য। এর দ্বারা বোঝা যায় যে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? পড়তে হবে। সব ফরজের বড় ফরজ কি? পড়া। এ পড়া যখন আপনার কমপ্লিট, তখন এটাকে বুঝেন, বুঝা ফরজ। বুঝা যখন হয়ে যাবে, তখন মানা ফরজ। তাহলে আজকে আমরা যে মাদ্রাসাটিতে এসেছি, এখানে সর্বপ্রথম কি শুরু হবে বলেন তো? কি শুরু হবে? পড়া। এখন এখানে পড়া শুরু হবে। দেখেন, নুরানি মাদ্রাসার প্রথম পড়া, আলহামদুলিল্লাহ বলেন, যে এখানে যখনই নুরানি মাদ্রাসা শুরু হয়, সর্বপ্রথম শেখানো হয় কি জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আউযু বিল্লাহি বিসমিল্লাহ, দুরূদ শরীফ। তারপরে কি শেখানো হয়? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমাকে জ্ঞান দাও। এর উপরে পড়ানো হয় রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতটা নাজিল হয়েছিল রব্বি শরহ লি সাদরি। এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানে আত্মগোপনে ছিল, তার নামে মার্ডার কেসের মামলা ছিল। কি কেসের? মার্ডার কেসের। মার্ডার কেসের মামলা এখন না, শুধু আগে থেকেই আছে। তা আল্লাহ তাআলা ওখানে 8 বছর গোপনে ছিলেন। তা আল্লাহ তাআলা বললেন যে আমা তিলকা বিয়ামিনাকা ইয়া মূসা। এই মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি যাও ফেরাউনের রাজ দরবারে। কার দরবারে? ফেরাউনের রাজ দরবারে যাও। কি নিয়ে যাও? চমচম না কোনটা? গোসবাগ। কি নিয়ে যাবেন? আল্লাহর তাওহীদের কালিমা। এই কালিমা কথা বলতে গিয়ে একটা কথা মনে হয়ে গেল, বলবো আপনার? বলবো, বলেন তো দেখি, রাগ করবেন না তো? আমাদের বাংলাদেশ 90 থেকে 92% মুসলিম দেশে আমরা সবাই কিন্তু
বাপদাদার প্রত্যেক সূত্রে আমরা সবাই মুসলমান। আমরা আমাদের কালিমার সাথে কোনো শত্রুতা আছে নাকি বলেন তো? নাই। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন কালিমা তয়্যিবা তাওহীদের কালিমা লিখেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহ তাআলা থেমে গেলেন যে কার নামটা দিব এখানে। খুব কথাটা ওজন সহিভাবে নিবেন, গভীরভাবে। আল্লাহ চিন্তা করছে, আল্লাহ তো চিন্তা করার নাই, ভাবনারও দরকার নাই, কিচ্ছুরই দরকার নাই, কারণ আল্লাহ যেটা ইচ্ছা করে সেটাই না। কোনটা বলছেন? আমাদের চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের আছে। এরপর আল্লাহ বলছেন কার নামটা দিব, তিনি দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনটা দল, বড় দল নাই? কি কথা বলেন না কেন? এই তিনটা দল, এই তিন দলের যারা শিল্পী আছে নির্বাচনের প্রচার প্রচারণার জন্য গান বাজনা তৈরি করে না? কথা বলেন। এরা আবার দেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটাকে কেটে দিল। কেটে দিয়ে ওখানে লাগালো কি লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না কেন? মুসলমানের বাচ্চা হলে নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলেন। কালিমার সাথে কে আপনাকে সাহস দেখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক? আমি কি ভুল বললাম নাকি? কথা বলেন, ভুল বললাম নাকি? এরপরে দেখেন, আমার মোবাইলে আছে, আপনারা দেখতে চাইলে আমি এখনই দেখাতে পারবো। এরপরে লিখেছে কি জানেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষের মালিক তুই আল্লাহ, তারেক জিয়ার মালিক তুই আল্লাহ, খালেদের মালিক তুই আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে জড়িয়েছেন নাঙ্গলের মালিক তুই আল্লাহ। আচ্ছা বলেন তো, এই কালিমার সাথে যারা এই নাঙ্গলের মালিক আর নৌকার মালিক আর খালেদার মালিক আর ধানের শীষের মালিক আল্লাহ লাগিয়েছে, এরা কি মুসলমান? কথা বলতে হবে, মুসলমান। আর ওরাকে যারা সাপোর্ট করে ওরা কি মুসলমান? এখন আপনার কে কোন দল করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। সেই কালিমা আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার জন্য জমিনে রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তাইফের ময়দানে গেলেন, তাইফের মানুষদেরকে বললেন, তাইফের মানুষেরা রে, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন তাইফবাসীদেরকে। আচ্ছা বলেন তো দেখি, সেই দিন কি তাইফের মানুষেরা বিশ্ব নবীকে খুব ভালোবেসে বুকে টেনে নিয়েছিল? জোরে বলেন, বুকে টেনে নিয়েছিল না? বাড়িতে যে গোশ পোলাও খাওয়াইছিল? না না না, বিশ্ব নবী যখন বললেন তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, নেই কোনো রিজিকদাতা আল্লাহ ছাড়া, নেই কোনো হায়াতদাতা মাউতদাতা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সেই দিন তাইফবাসীরা অকাতরে বিশ্ব নবীর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। পাথর মারতে 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 বিশ্ব নবীর গোটা শরীরে পাথর মারে। আর বিশ্ব নবী ডাক দিয়ে বলে, তাইফবাসীরা রে, এইভাবে আমাকে পাথর মারো না রে, আমাকে পাথর মারো না। আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করি নাই, আমি তোমাদের উপরে কোনো কিছুই করি না, আমি আল্লাহ পাকের তাওহীদের কালিমার দাওয়াত দিয়েছি, তোমরা আমাকে এইভাবে মারিও না।
কিন্তু তাইফবাসীরা সেদিন বিশ্বনবীর এই কথা শুনে নাই। সেই দিন বিশ্বনবীকে মারতে 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 শরীরের মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আল্লাহর নবী একবার নয় দুইবার নয়, বিশ্বনবী একসাথে 3 বার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিল। শেষ যখন জ্ঞান হারিয়ে যখন বিছানায় পড়ে জমিনে পড়ে যায়, আল্লাহ নবীর সেন্স নাই, কথা বলতে পারে না। এত ক্ষত বিক্ষত নবীর শরীরের একটা জায়গাও বাকি ছিল না। সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে আর ওই কালিমার বিকৃতি করে বাংলাদেশে কিছু কুলাঙ্গার মুসলমান নামক সন্তান কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এইবার চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যাইয়া ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী উহুদের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়ে উহুদবাসীরা কি বিশ্ব নবীকে মেহমানদারি করেছিল নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই উহুদের প্রান্তরে কালিমার দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীর উপরে অকাতরে জুলুম শুরু হয়ে গেল। মারতে 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 বিশ্ব নবীর পবিত্র দাঁত মোবারক উহুদের ময়দানে ভেঙ্গে পড়ে গেল। বিশ্ব নবীর মুখ থেকে রক্ত ফিনকি দিয়ে উহুদের ময়দান লাল হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলছেন, উহুদের মানুষেরা রে, উহুদের প্রান্তরের মানুষেরা রে, আর আমাকে মারিস না, আমাকে মারিস না। আমি নবী তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, শুধু তাতেই কাফেরেরা ক্ষান্ত হয় নাই। বিশ্ব নবীর উপরে জুলুম করতে করতে এমন ভাবে আঘাত করেছিল, বিশ্ব নবীর হেলমেট ভেদ করে বিশ্ব নবীর মাথার ভিতরে ওই লোহা ঢুকে গেছিল। বিশ্ব নবী উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছিল। ঠিক কিনা বলেন? সেই কালিমার দাওয়াত দিতে গিয়া বিশ্ব নবী বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবেন। একদিন বিশ্ব নবী খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছেন। যার উপরে কোরআন নাজিল হয়েছেন তিনি যদি তেলাওয়াত করে, আচ্ছা বলেন তো দেখি, সেই কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খানায় কাবার সামনে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছেন। শুনলে তো কণ্ঠে, মধুর কণ্ঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই পথ দিয়ে আবু জেহেল যাচ্ছেন। কে যাচ্ছেন বলেন তো দেখি? আবু জেহেল যাচ্ছেন, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল যেতে যেতে আবু জেহেলের কানের ভিতরে কোরআনের আওয়াজ, সুবহানাল্লাহ বলেন। কোরআনের আওয়াজ সবার কানে গেলে কি কোরআন মেনে নিবে? সবার কানে কোরআনের আওয়াজ গেলে কি মানবে? জোরে বলেন, মানবে? সম্মানিত আজকের দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল ওই পথ দিয়ে যেতে যেতে কানের ভিতরে যখন আল্লাহ পাকের কোরআন বিশ্বনবীর জবান থেকে তেলাওয়াত শুনে, ওই সময় আবু জেহেল বলে যে, কিরে, কি শুনছি রে? কিসের আওয়াজ? কিসের আওয়াজ রে? এমন অবস্থায় এক পা দু পা করে খানায় কাবার সামনে বিশ্বনবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেল সামনে দাঁড়াইয়া বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বিশ্বনবী এইভাবে দোল খেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাবার উঠাউঠি করছে কেন গো? ওইগুলা মনে হয় যে জাইমে কিরমি আছে ওর। এখন যে উঠে চলে যাবে, বুঝে নিতে হবে যে ওকে জাইমে কিরমি আছে, ও বেঁচে থাকতে পারবে না।
বাদাম কিনতে? ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, বাদাম কিনে নিয়ে চলে এসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল দল খাচ্ছে। কি খাচ্ছে বলেন তো দেখি? বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আমরা মুসলমান কোরআন শুনি না, বুঝি না, মানি না, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহর নবী থেমে গেলেন। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, ভাতিজারে কি পড়ছিলে তুমি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আমি তো বুঝতে পেরেছি রে ভাতিজা। কারণ আবু জেহেল শিক্ষিত মানুষ ছিল না মূর্খ মানুষ ছিল? কথা বলেন। শিক্ষিত মানুষ ছিল, কিন্তু শিক্ষিত মানুষ থাকার পরও কিন্তু আসলে কি জাহেল, মানে জাহেল ছিল, শিক্ষিত জাহেল ছিল। তিনি কোরআন বুঝতো কিন্তু মানত না। আজও বাংলাদেশে দেখবেন আবু জেহেলের মতো অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু কোরআন মানতে, কথা বলেন, কোরআন মানতে রাজি নেই। তা আবু জেহেল বলছে, ভাতিজা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি রে ভাতিজা। তুমি যদি এখন আজ থেকে কোরআন পড়া বন্ধ না করো, তাহলে তোমার ব্যাপারে আমি একটা আইন পাস করব। কি পাস করব বলেন তো? আইন পাস করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আবু জেহেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে কোরআন প্রচারের জন্য পাঠিয়েছেন, কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য পাঠিয়েছেন। আবু জেহেল, তোমার কোনো আইন মানি না, তোমার কোনো নোটিশ মানি না রে। আমি কোরআন বলবো, কোরআন মানুষের কাছে পৌঁছাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহর নবী যখন এই কথা বলা, তখন আবু জেহেলের হাতে ছিল একটা পাথর। ওই পাথর দিয়ে বিশ্ব নবীর মাথার উপরে পাথরের আঘাত, বিশ্ব নবীর কপাল মোবারক কেটে গেল, রক্ত ফিনকি দিয়ে জমিন লাল হইয়া আল্লাহর নবী মাথাটা ধরে বসে যাইয়া ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে, কি করলি রে? আমার মা নাই, বাবা নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমার উপরে এইভাবে পাথর দিয়ে আমার কপাল কাটলি কেন রে? যখন এই কথা বলা, আমার দিকে তাকান, পাথরটা জমিনে পড়ে গেছেন। পাথরটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি পাথর দিয়া তোমার প্রিয় হাবিবের কপাল মোবারক কেটে দিয়েছি গো আল্লাহ, আমি কি অন্যায় করলাম? ও আল্লাহ, তুমি যদি হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় আমি পাথরকে যদি বলো, পাথর রে, তুই পাথর দিয়ে আমার নবীর কপাল মোবারক কেটেছিস, আমি কি জবাব দিব? কি জবাব দিব গো আল্লাহ? আমার জবান খুলে দাও গো আল্লাহ। যে পাথর দ্বারা তোমার হাবিবের কপাল মোবারক কেটেছে, আমি ওই পাথর দ্বারা আবু জেহেলকে না মারা পর্যন্ত থামবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের দোয়া কবুল করলেন, পাথরের জবান খুলে গেল। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেল। জবান খুলে গিয়া পাথর ডাক দিয়ে বলা, আবু জেহেল রে, দাঁড়া রে, দাঁড়া। যে পাথর দ্বারা বিশ্ব নবীর কপাল মোবারক কেটেছি রে আবু জেহেল, ওই পাথর আমি তোকে না মারা পর্যন্ত, বিশ্ব নবীর পক্ষ থেকে প্রতিশোধ না না পর্যন্ত আমি পাথর থামবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল দৌড় দিয়েছে, একটা দৌড় দিয়ে একবারে বাড়ির দরজা খুলে একবার ঘরের ভিতরে ঢুকে তার স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি দরজা লাগা, তাড়াতাড়ি দরজা লাগা। আর স্ত্রী বলছে, কি ব্যাপার, কি হয়েছে? বলছে, আরে খালা তাড়াতাড়ি লাগা। তো বলছে, নাউজুবিল্লাহ, তোমার আমি বউ আর তুমি আমাকে খালা বলছো? এরকম কিছু শয়তান বাটপার মদ তারি গাঁজা খায়া এরা বাড়িতে যে স্ত্রীকে বলে না যে খালা দরজা খুল। কথা বলেন না কেন? এটা এখন না, তখন। আবু জেহেল
বলছে তাড়াতাড়ি দরজা লাগা, তাড়াতাড়ি। বলছে কি হয়েছে বল। আবু জেহেল বলছে যে স্ত্রী রে, সত্য কথা বলবো একটা। তো বলছে কি। তো বলছে যে এই যে আল্লাহর নবী খানায় কাবার সামনে কোরআন শরীফ পড়ছিল, আর আমি আল্লাহর নবীকে পাথর দিয়ে মাথায় মেরেছি, আর ওই পাথর এবার কথা বলতে বলতে আমাকে তাড়ে চলে আসছে। তা আবু জাহেলের স্ত্রী বলছে যে তুমি বুঝতে পারো না ওটা সত্য নবী? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? তো বলছে এই রে, এই তো জামাতি হয়ে গেছে। এই জামাতি চুপ। দেখে না সমাজে দাড়ি টুপি পাঞ্জাবি পরে হাঁটলি করবে, এই জামাতি গেল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? শুনেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে 5টা নির্দেশ দিয়েছেন। কয়টা? কথা বলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন 5টা নির্দেশের মধ্যে সর্বপ্রথম 1 নম্বর হলো জামাতবদ্ধ হতে হবে। কি বদ্ধ? কি বদ্ধ? জামাতবদ্ধ হতেই হবে। 2 নম্বরে জামাতের নিয়ম মেনে নিতে হবে। 3 নম্বর জামাতের নেতার আনুগত্য করতে হবে। 4 নম্বর হিজরত করতে হবে। 5 নম্বর আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। ঘোষণা আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সব জায়গাতেই জামাত মানতে পারি, খালি এক জায়গাতেই মানি না। আচ্ছা বলেন তো, জোহরের জামাত মানতে পারি? জোহরের জামাত মানে, জোহরের জামাত মানে কি? জোহরের ওই যে জামাত ধরবো তাড়াতাড়ি, জোহরের নামাজের জামাত ধরবো। আচ্ছা জানাজার নামাজ জামাত, ঈদের জামাত, সব জায়গাতে জামাত মানতে পারি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এই ক্ষেত্রে জামাতকে মেনে নিতে পারি। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আবু জেহেলের দরজায় পাথর একবারে লাফাইতে আছে। আবু জেহেলের ঘরের ভিতরে স্ত্রীর সাথে কথা বলছে। ওই পাথরের কি হবে? পাথর ওইখানে লাফাইতে আছে। আপনারা কি জানেন? কথা বলেন, জানেন? তাহলে পাথর ওইখানে লাফাইতে আছে, আবু জেহেলের ঘরের ভিতরে আছে। এই পাথর কি হবে এবং আবু জেহেলের সাথে কি হবে, এটা আপনাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর একটা মা বোন, আপনাদের জন্য একটা টিপস আছে। আর আমাদের ভাই বাবাজি যারা আছেন, একবার কিশোর থেকে যুবক পর্যন্ত, আপনাদের জন্য একটা টিপস আছে। আপনাদের গমস্তাপুরে অন্তত পক্ষে মিয়াপাড়া, আমার শ্বশুর এলাকা হলো বলে দিই না কোনটা, আর শ্বশুর বাড়ি অত আসি না ঘন ঘন যে গোস ছুটি যাবে। ঠিক কিনা বলেন? এখন হক কথা বলে দিই নাকি? এই গমস্তাপুর মিয়াপাড়া সহ এই এলাকায় কিন্তু দুয়া তাবিজ বেশি চলে। কথা বলেন না কেন? পানি পড়া একটু বেশি চলে, দুয়া তাবিজও বেশি চলে। মানে এই ফকির পাড়াতে পীর আবার বেশি আছে। ঠিক কিনা বলেন? পীর মাসায়েক বেশি আছে, কিন্তু দুয়া খায়ের বেশি হয়। অনেকেই দেখবেন ওই পীরের কাছে, হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, একটু দুয়া তাবিজ করে দেন যেন আমাকে ছাড়া কোনো জায়গা না যায়। এরকম যাই না? বলেন যাই না? কথা বলেন যাই না? আবার অনেক স্বামী হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর এমন একটা তাবিজ করে দেন যাতে আমার স্ত্রী কোনদিন কারোর কাছে না যায়। এরকম আছে না নাই? কিন্তু না না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোন পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো দোয়া তাবিজ লাগবে না। মা বোন আর আপনার ভাইয়েরা আমার যারা আছেন, মাত্র 3 খান কাজ করা লাগবে। জোরে বলেন কয়খান? কথা বলেন কয়খান? 3 খান কাজ করবেন মা বোন। 3টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর কোরআন সামনে আছে, 3টা কাজ করবেন আপনি, আপনার স্বামী কোনোদিন অন্য কারোর কাছে যাবে না। আপনার হাত ধরে পা ধরে বুকের সাথে জড়িয়ে বলবে, স্ত্রী রে তোকে ছাড়া আমি কোন দিকে চোখ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়খান কাজ? কথা বলেন? 3 খান। আর যারা যুবক আছেন, স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন, আপনাদের জন্য সুখবর, আপনারা মাত্র 3 খান কাজ করবেন। আপনার স্ত্রী আপনাকে ছাড়া অন্য পুরুষের দিকে তাকাবে না। আপনার হাতে ধরবে, পায়ে ধরবে, বুকের সাথে জড়িয়ে বলবে, ও স্বামী আমি যতদিন বাঁচবো তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। তাহলে 3 খান কাজ জানার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? খেলা হবে, জোরে বলেন ঠিক কি না? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন নাকি? শুনেন, আমি এই বছরে সেপ্টেম্বর থেকে আজকের এই 16 তারিখ পর্যন্ত আমার মাহফিল প্রায় 23-24টা হয়ে গেছে, কিন্তু আমি এত ছোট মাহফিল আজকে প্রথম করলাম। যে মাইকের কন্ডিশন, আপনারা মনে করেন যে কথা বলা খুবই কষ্ট হয়, জানেন? যখনই প্রেসার দিয়ে কথা বলি, বুকে, মাথায়, পিঠে এত ব্যথা করে যে পরের দিন কথা বলা খুব কষ্টকর হয়ে যায়, গলা নষ্ট হয়ে যায়। এরপর যে আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, এটা আমাদেরকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে মেনে নিতে হবে, এই জন্য আপনারা খুশি না বেজার বলেন তো দেখি? খুশি না বেজার? আজকের মাহফিলে দেখেন 3 শ্রেণীর দর্শক আছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। গমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসা তাফসির মাহফিল ঘোষণা যেমনি শুনেছে, কিছু তরুণ যুবক মোবাইলে মনে করেন যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমুতে মেসেজ দেওয়া হয়ে গেছে। বলছে কি? বলছে যে এই যে মডেল মাদ্রাসা তাফসির হবে, তো মা তো বাড়াইতে দেয় না, তো এর সুযোগই যাবো, তুমি আসিও। এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার দেখবেন এই শ্রেণীর মানুষ দেখেন ঘুরে বেড়েছে। আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন যে তাফসির মাহফিলে এসে দোকানে বসে পাখানটা উপরে উঠিয়ে হাঁটু পর্যন্ত কাপড় উঠে বিড়ি আর টান ছাড় বসে আছে। বলছি কত আর যাবো, জালসা শুনবো, মুলবিরা খালি ঘুরে ওই গিলাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা কিন্তু দেখেন বসেই আছে ওখানে, ওরা আসবে না। আর যারা প্রকৃত মুসলমান, কোরআনকে ভালোবাসে, তারা দেখেন সব কাজ ফেলে আজকের মাহফিলে এই সামিয়ানার নিচে বসে আছে শুধু কোরআন হাদিসের কথা শোনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃত ঈমানদার তারা আল্লাহকে পৃথিবীতে সবচাইতে ভালোবাসে যারা। আমরা কাকে ভালোবাসি? আর একটু জোরে বলেন তো, কারা কারা আল্লাহকে ভালোবাসেন? একটু আল্লাহকে দেখান তো দেখি। নারে তাকবীর! হাত নামান। কষ্ট পেয়েছেন আপনারা? চলবে কিছুক্ষণ? বলেন চলবে? এখন বাজে 10টা 12, প্রধান বক্তা চলে আসবে। আমি খুব বেশি যদি থাকি 10:30 পর্যন্ত, মানে 17 থেকে 18 মিনিট আপনারা থাকবেন। জোরে বলেন থাকবেন? তাহলে আমি আপনাদেরকে বলি ওই পাথর কি হলো আমি আপনাদেরকে বলবো। আর ওই যে যুবক যুবতী স্বামী আর স্ত্রীর জন্য মাত্র 3খান কাজ করা লাগবে, এটাই আগে জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে একটু আলোচনা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করেছি, বিনিময় হলো মাল এবং জান। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একটু কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, বিনিময় নিবে আমাদের মাল, আমাদের বিনিময় নিবে জান। তাহলে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছে, আমরা কি জান্নাত কিনতে চাই? আর একটু জোরে বলেন চাই। আল্লাহ চাইছেন মাল এবং জান, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তাহলে আল্লাহ তাআলা মাল এবং জান চাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য, আমার জমিনে আমার আইন বাস্তবায়নের জন্য বান্দারে তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, আন্দোলন করো, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার?
যুদ্ধ করার কথা বললেই বলে এরা হলো রাজাকার, এরা হলো মৌলবাদ। জোরে বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, বললে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ রে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই সমাজে আমাদের ব্যাপারে বিরূপ কথা বলে বলে জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমার মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করছি ক্লাস 4-এর, যে বাবা জাতির পিতার নাম কি বলতে পারবে? ছোট্ট একটা বাচ্চা বলছে যে হুজুর আপনি জানেন না জাতির পিতার নাম? আমি কি রে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি চিন্তা করে দেখেছেন কিভাবে তাদেরকে ধোলাই করেছে? আপনি এখনই গুগল সার্চ দেন। আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু আছে, সবাইকে জাতিকে এটাই বুঝাই, এ জামাতি মানে রক কাটা। ঠিক কিনা বলেন? এ কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলে এখনই গুগলে সার্চ দেন রক কাটা, পট পট করে বাড়িয়ে চলে আসবে ভিডিও আকারে। এ রক কাটা ছাত্র শিবির একটা দেখাতে পারবেন না, একটা।